অধিনায়ক মিরাজের 10 ম্যাচে 1 জয়। বাংলাদেশ দলের টানা 4 সিরিজ হার। ওডিআই ক্রিকেটে বর্তমানে বেশ ভঙ্গুর অবস্থায় আছে টাইগাররা। এমন অবস্থায় আলোচনা মোসাদ্দেক সৌম্যরা দলে এলে কি বদলাবে দলের চিত্র? আসলে এই মুহূর্তে ঠিক কি দরকার বাংলাদেশের ওডিআই দলে, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে 222 রানের টার্গেট, যেখানে ম্যাচ গড়ায় 48 ওভার পর্যন্ত। তবে দ্বিতীয় ম্যাচে তার অর্ধেকও করতে পারেনি বাংলাদেশ দল। আফগানের বিপক্ষে 190 রানের লক্ষ্যে 109 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওডিআই দলের ব্যর্থতায় নতুন করে আলোচনায় ব্যাটিং লাইন আপ। লিটনের অভাব ভালো করে ভুগছে বাংলাদেশ। মাঝের ওভারে সোহান জাকের কেউই স্পিনে পারদর্শী নন, আবার দুজনেই আছেন হিটার হিসেবে। ওপেনিংয়ে তানজিদ ব্যর্থ হচ্ছেন, টি-20-র আমেজ থেকে বের হতে পারছেন না সাইফ। মিরাজ শান্তরা এই ফরম্যাটে আসলেও বলার মতো কিছুই করতে পারছেন না। সব মিলিয়ে এই মুহূর্তে ব্যাটিংয়ে হতশ্রী চিত্র টাইগারদের, যার ফলাফলও মিলছে বাংলাদেশের রেজাল্টে। টানা 4 সিরিজ হেরে ওডিআইয়ের 10 নম্বর দল এখন বাংলাদেশ। অথচ একটা সময় এই ফরম্যাট ছিল বাংলাদেশের সেরা ফরম্যাট। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারায় বাংলাদেশ। এমনকি দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে গিয়ে হারিয়ে আসে সিরিজ। একাধিকবার কিউইরা হয় হোয়াইট ওয়াশ। আফগানিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে এগিয়েছিল বাংলাদেশ। শেষ বিশ্বকাপেও ম্যাচ অনেকটা একপাক্ষিকভাবে জয় পায় বাংলাদেশ। সেখান থেকে ওডিআই ক্রিকেটে এই হাল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে। প্রশ্ন হলো, এর সমাধান কি? ব্যাটিং অর্ডারে দরকার এমন ব্যাটসম্যান যাদের এই ফরম্যাটে আছে ভালো রেকর্ড, আর সেখানে সৌম্য সরকার, মোসাদ্দেক, আফিফ হোসেনরা হতে পারেন সমাধান। অন্তত এমন ব্যাটিং শেষ পর্যন্ত খেলার প্রতিশ্রুতি দিবে বাংলাদেশ দলের। অনেকের মতে হতে পারে দলের বাইরে যারা থাকেন তারাই হয়তো ভালো খেলোয়াড়। তবে ওডিআই ক্রিকেটের শেষ 10 ইনিংসে 40 গড়ে রান সৌম্যের, আছে একাধিক অর্ধশতক। কিউইদের বিপক্ষে তাদের মাঠে আছে সৌম্যের 1.5 শতাধিক রানের ইনিংস। ওপেনিংয়ে এখনও অন্যদের চেয়ে ভালো অবস্থানে তিনি। অপরদিকে পঞ্চপাণ্ডবের আমলে হয়তো পারফরমেন্সের বিচারে আফিফ, মোসাদ্দেকরা পিছিয়ে ছিলেন, তবে মিডল অর্ডারে এই মুহূর্তে তাদের মতো স্টেবল ও ইনিংস বিল্ড করা ব্যাটারের বড্ড অভাব বাংলাদেশের। সব মিলিয়ে ওডিআই ক্রিকেটে নজর দেওয়ার সময় এসেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হয়তো বয়সভিত্তিক পর্যায়ে বা ঘরোয়া লিগে দিতে হবে নজর। তবে স্বল্প মেয়াদিতে ভরসা রাখতে হবে এসব খেলোয়াড়ের ওপর, নতুবা বিশ্বকাপ খেলাও অনিশ্চিত হতে পারে টাইগারদের জন্য।